এটি সেই জাহাজ যেটি শত শত বিলাসবহুল গাড়ি নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল। বিশ্বের সবচেয়ে নামি দামি গাড়ির ব্র্যান্ড পোর্শে, বেন্টলি এবং ভক্সওয়াগনের শত শত বিলাসবহুল গাড়ি নিয়ে জার্মানির এমডেন বন্দর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে যাচ্ছিল দ্য ফ্যাসালিটি এস নামের একটি জাহাজ। কিন্তু কপালের ডিখন আর এড়ানো গেল না। প্রায় 4000 গাড়ি বহনকারী এই জাহাজ ভয়াবহ এক অগ্নিকাণ্ডের কবলে পড়ে। 2 সপ্তাহ টিকে থাকার চেষ্টা করেও ডুবে যায় আটলান্টিক মহাসাগরে, পর্তুগিজ অ্যাজোরস দ্বীপপুঞ্জের কাছে। এই ঘটনায় ভক্সওয়াগন গ্রুপের ক্ষতি হয় প্রায় $155 মিলিয়ন। জাহাজের সঙ্গে সলিল সমাধি হয় বেন্টলির 189টি, পোর্শের 1100টি এবং নামিদামি ব্র্যান্ডের অসংখ্য বিলাসবহুল গাড়ির। তবে উত্তাল সমুদ্রের বুকে এমন সব দুর্ঘটনার নজির রয়েছে যার সামনে এই জাহাজ ডুবে যাওয়ার ঘটনা কিচ্ছু না। এর মধ্যে টাইটানিকের কথা কম বেশি প্রায় সকলেরই জানা। তবে টাইটানিক ছাড়াও সমুদ্রের বুকে হারিয়ে যাওয়া এমন অনেক কিংবদন্তি জাহাজের গল্প রয়েছে যা ইতিহাসে চিরকাল জায়গা করে নিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, দিক হারানো বা ডুবো পাহাড়ে আঘাত, বিভিন্ন কারণে এসব জাহাজ সাগরের অতল গহ্বরে হারিয়ে গেছে। এর মধ্যে অন্যতম ছিল এসেক্স, যা প্রশান্ত মহাসাগরের দক্ষিণাংশে ডুবে যায় টাইটানিক দুর্ঘটনার প্রায় 100 বছর আগে 1820 সালে। সেই সময় জাহাজটির ডুবে যাওয়ার কারণ নিয়ে প্রচুর আলোচনা ও বিতর্ক হয়েছিল। এসেক্সের মর্মান্তিক পরিণতি শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, বরং এক ইতিহাস যা আজও মানুষের কৌতূহলের কেন্দ্রে। মানুষের কল্পনা ও রহস্যের জাল জুড়ে রয়েছে সমুদ্রের অতলে হারিয়ে যাওয়া বহু জাহাজের গল্প। হাজার বছরের জাহাজ ডুবির ইতিহাস ঘিরে রয়েছে নানা রূপকথা আর কিংবদন্তি। তেমনই এক অমীমাংসিত রহস্যের নাম ইউএসএস সাইক্লোপস। 1918 সালের 4 মার্চ বার্বাডোস দ্বীপ থেকে যাত্রা শুরু করে অতিরিক্ত ম্যাঙ্গানিজ আকরিক বোঝাই এই জাহাজটি ডুবে যায়। মাঝ সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে 309 জন ক্রু সহ নিখোঁজ হয়ে যায়। আজও এটি এক অনির্ধারিত রহস্য হয়ে আছে, যার কোনো শক্ত প্রমাণ বা ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। এরপরে এ নিয়ে নানান গল্পকাহিনী প্রচলিত হয়েছে, যা ইউএসএসকে পরিণত করেছে ইতিহাসের অন্যতম রহস্যময় জাহাজে। জাহাজ ডুবির ইতিহাসে ফ্লোর ডি লা মার একটি অন্ধকার ও কলঙ্কজনক অধ্যায়ের নাম। 1511 সালে সুমাত্রার উত্তরের সাগরে দুর্ঘটনার কবলে পড়ে হারিয়ে যায় এই জাহাজ। তবে এটি শুধু একটি জাহাজ ডুবি নয়, বরং মানুষের লোভ ও অন্যায়ের চূড়ান্ত পরিণতির প্রতীক। মালয়েশিয়ার রাজার অনুমতি না পেয়ে পর্তুগিজ বাণিজ্যের বদলে লুটতরাজ চালায়। মাত্র 3 দিনে তারা প্রায় 60 টন সোনা, সোনার সিংহাসন, মূল্যবান মণিমুক্তা, 200 বক্স হীরা, পান্না ও রাজকীয় ধন রত্ন লুট করে জাহাজে তোলে। ধারণা করা হয় এর সম্পদের বর্তমান মূল্য প্রায় $3 বিলিয়ন। কিন্তু সেই অমূল্য সম্পদ আর কখনো গন্তব্যে পৌঁছায়নি। মানুষের অভিশাপ আর লোভের ভার সহ্য করতে না পেরে ফ্লোর ডি লা মার সাগরের অতল গহ্বরে হারিয়ে যায় আর রচনা করে এক চির রহস্যময় ইতিহাস। আজও জাহাজটির সব ধন সম্পদ অজ্ঞাত কোনো জায়গায় আছে বলে অনেকের ধারণা। অনেকে এর সন্ধানে ডুব দিয়েছেন নানা সময়, কিন্তু কোথাও পাওয়া যায়নি সেটি। 1991 সালের 17 ডিসেম্বর গভীর রাতে মিশরের সাফাগা থেকে সৌদি আরবের জেদ্দা বন্দরের উদ্দেশ্যে যাত্রা করা সালেম এক্সপ্রেস নামের একটি ফেরি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। লোহিত সাগরের কুখ্যাত প্রবাল প্রাচীরের সঙ্গে ধাক্কা লেগে নিমিষেই ডুবে যায় এটি। প্রায় 690 জন যাত্রীবাহী ফেরিটি থেকে মাত্র অল্প সংখ্যক মানুষ প্রাণে বাঁচতে পেরেছিলেন। ধারণা করা হয় অন্তত 470 জন যাত্রীর মৃত্যু হয় সেই ভয়াবহ ঘটনায়। লোহিত সাগরের তলদেশে হারিয়ে যাওয়া সালেম এক্সপ্রেস আজও সমুদ্রযাত্রার ইতিহাসে এক শোকাবহ স্মৃতি হয়ে রয়ে গেছে।